আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবগত করার জন্য উপস্থিত হয়েছি মোহাম্মদ এনায়েতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, গত কয়েকদিন যাবৎ নেট দুনিয়ায় সরাসরি সংখ্যালঘু 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 বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন, জুলুম, নিপীড়ন চালানো হচ্ছে মুসলিমদের পক্ষ থেকে। প্রিয় বন্ধুগণ, কে বা কারা বলে সেটা আমরা ভালোভাবে জানি না, কিন্তু আমরা বাংলাদেশি অধিবাসী, আমরা বাংলাদেশে থাকি, আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে নির্যাতন করা হয়, সেটা আমাদের চোখে পড়ে না, আমরা সেটা দেখতে পাই না। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, মাসি মায়ের চাইতে মাসির দরদ বেশি, তারা সেখান থেকে অপপ্রচার করে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপরে জুলুম নির্যাতন করা হইতেছে। প্রিয় বন্ধুগণ, বিষয়টা আসলে খুবই হাস্যকর। আপনারা সবাই জেনে থাকবেন মুসলিমদের ইতিহাস। ভারতবর্ষ মুসলিমরা শাসন করছে প্রায় 800 বছর। তো মুসলিমদের হাত ছাড়া হওয়ার পর থেকে মুসলিমরা ভারতবর্ষে কী পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, সেটা দিবালোকের ন্যায় স্পষ্ট, যা বলার আর কোনো উপেক্ষা রাখে না। প্রিয় বন্ধুগণ, মুসলিমরা যখন ভারতবর্ষ শাসন করেছে তখন কোনো সংখ্যালঘুদের উপরে কোনো প্রকার জুলুম নির্যাতন করেনি, পুরাপুরি ইনসাফের সাথে দেশ পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু যখনই মুসলিমদের হাত ছাড়া হয়েছে ভারতবর্ষ, তখন থেকেই সংখ্যালঘুদের উপরে নানাবিধ জুলুম, নির্যাতন, নিপীড়ন তারা যুগ যুগ ধরে চালিয়ে আসছে। এমনকি আপনারা জেনে থাকবেন, গত কয়েক বছর আগে বেশ কিছুদিন পায়তারা চালানোর পরে বাবরি মসজিদ, যেটা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, এই যে বাবরি মসজিদ, সেটা তারা দখল করেছে। বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সভা সমাবেশ করার পরেও সেটিকে তারা দখল করে সেখানে মন্দির স্থাপন করেছে। এবং আপনারা দেখে থাকেন সিজনে সিজনে এবং প্রত্যেক পদে পদে বিভিন্ন সময় ভারতবর্ষে মুসলিম সংখ্যালঘুদের উপরে নানা ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হয়ে থাকে। কিন্তু তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং এটাকে তারা সংখ্যালঘুদের উপরে নির্যাতন বলে গণ্যও করে না। কিন্তু বাংলাদেশে এক সন্ত্রাস, চিন্ময় কৃষ্ণ দাস নামক এক সন্ত্রাসে আটক করা হয়েছে, যে রাষ্ট্রদ্রোহী, যে উগ্রপন্থী লোক, উগ্রপন্থী ইসকন এর সদস্য বলেও তার পরিচয় পাওয়া যায় এবং সনাতনী ধর্ম অবলম্বী বলেও তার পরিচয় পাওয়া যায়। মানে মোট কথা হচ্ছে, তিনি হচ্ছে যে ম্যাজিক, বিভিন্ন সময় রং পাল্টায়। তো ইদানিং শেখ হাসিনার বিশেষ দূষর হিসাবে সে বাংলাদেশে কাজ করে যাচ্ছিল এবং তাদের সম্প্রদায়ের বিভিন্ন লোকদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তুলছিল এবং মুসলিম হিন্দু সমাজের মাঝে একটা দাঙ্গা লাগানোর অপপ্রচেষ্টা চালাচ্ছিল, যার ফলে তাকে গ্রেফতার করা হয় বিভিন্ন অপরাধের ভিত্তিতে। তাকে গ্রেফতার করার পরে তার যেই উগ্রপন্থী কিছু অনুসারী, তারা আমাদের এক মুসলিম ভাই, এক সরকারি অ্যাডভোকেট আলিফ ভাইকে তারা কুকৌশলের সাথে তাকে খুব দুঃখজনকভাবে হত্যা করে। প্রিয় বন্ধুগণ, তো এত কিছু হওয়া সত্ত্বেও দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে বলে তারা বিভিন্ন অপপ্রচার, প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের স্থান থেকে সোচ্চার হই এবং আমরা প্রতিবাদ জানাই। ভারতবর্ষে যুগ যুগ ধরে মুসলিম সংখ্যালঘুদের উপর যে জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালানো হইতেছে, তা থেকে কিভাবে নিষ্পত্তি পাওয়া যায়, সেজন্য আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলি। আপনারা জেনে থাকবেন, গত 5 থেকে 6 দিন আগে ভারতবর্ষের উত্তরপ্রদেশে মুসলিমদের একটি বিশেষ মসজিদ, বড় একটি মসজিদ, সেটাকে তারা ষড়যন্ত্রমূলক দখল করতে যায়। ভারতের বিজিবির প্রশাসনিক বাহিনী সেটাকে দখল করতে যায়, যার ফলে মুসলিম সমাজ সেখানে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের সাথে সংঘর্ষ হয়। সাথে সাথে বিজিবির প্রশাসনিক বাহিনী গণভাবে গুলি চালিয়ে মুসলিম 5 জন ভাইকে শহীদ করে ফেলে। প্রিয় সুধী, এটা যদি মুসলিমদের উপর, সংখ্যালঘুদের উপরে এটা যদি নির্যাতন, জুলুম, নিপীড়ন না হয়, তো চিন্ময় কৃষ্ণ দাস একটা সন্ত্রাসী সংগঠনের একটি কর্মী, তাকে কারাবন্দী করা, তাকে শাস্তির আওতায়
আনলেই এটা কি সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়, নিপীড়ন হয়? আপনারা চোখ কান খোলা রাখুন এবং সতর্ক থাকুন। যার যার স্থান থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন। এবং কলকাতার থেকে আমাদের বিভিন্ন হিন্দু ভাইয়েরা এবং মুসলিম ভাইয়েরা বাংলাদেশ সম্পর্কে সুন্দর সুন্দর মন্তব্য করছে। আপনারা ইউটিউবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সুন্দর গুরুত্বপূর্ণ ভারতবর্ষের যে সংবাদগুলো আছে তাদের সংবাদ মাধ্যম সেগুলো প্রচার করে না, কিন্তু দু একটি মিডিয়া আছে যেগুলো সঠিক বিষয়টা তুলে ধরে। আপনারা কলকাতার একটি মিডিয়া পাবেন, আমি সেটা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আমাদের বিভিন্ন মুসলিম এবং হিন্দু ভাইদের সুন্দর সুন্দর বাংলাদেশের প্রতি সহানুভূতি তা বজায় রেখে যে সুন্দর সুন্দর মন্তব্য করেছে সেগুলো আপনারা শুনে সতর্ক থাকতে পারেন।